নমস্কার। নীতিমূলক গল্পের আজকে ষষ্ঠ দিন। আজকের গল্প বানর ও বাবুই পাখি। এক গাছে একজোড়া বাবুই পাখি বাসা বেঁধে অনেকদিন থেকে বাস করছে। দিনভর ওরা ঘুরে ঘুরে আহার সংগ্রহ করে, সন্ধ্যার আগে বাসায় ফিরে এসে মনের সুখে দুজনে কিছুক্ষণ গল্পগুজব করে তারপর বাসায় ঢুকে পড়ে। সুখেই তাদের দিন কাটছিল। একদিন বিকেলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। ওরা কর্তা গিন্নিতে পরিমরি করে উড়ে এসে বাসায় ঢুকে বসে রইল। ঝড়ের দাপটে ঝুলন্ত বাসা বেজায় রকম দুলতে আরম্ভ করল, কিন্তু বাসাটার বাঁধন এতই পোক্ত ছিল যে তার কোনো ক্ষতি ঝড় করতে পারল না। সন্ধ্যার আগেই ঝড় থেমে গেল, কিন্তু অঝরে বৃষ্টি লেগেই আছে। তখন বাবুই গিন্নি মাঝে মাঝে উকি দিয়ে বাসা থেকে বাইরেটা দেখবার চেষ্টা করল। এমন সময় তার নজরে পড়ল যে একটি গাছের ডালে ধারী বানর কোত্থেকে এসে ভিজতে ভিজতে তাদের গাছের দিকেই এগিয়ে আসছে। ঝাঁকড়া গাছটার তলায় এসে বানরটা শরীর এলিয়ে বসে পড়ল। বেচারি ভিজে একেবারে একসা। বানরকে এমন দেখে বাবুই গিন্নির বড়ই দয়া হলো। সে বাবুইকে ডেকে বলল, দেখেছ কিরকম ভিজছে, ওর অসুখেরও ভয় নেই। আমরা তো দুপোঁঠা বৃষ্টির মাথায় পড়লেই ভাবনায় মরি, এই বুঝি অসুখ করল। বাবুই বলল, ও ভিজছে ভিজুক না, তোমার অত ভাবনা কেন? গিন্নি বলল, তুমি কি নিঠুর গো, এজন্যই বলে পুরুষ মানুষের প্রাণ, দয়া মায়া বলে কিছুই নেই। গাছের ওপরে বাসার ভেতরে বাবুই দম্পতি নিজেদের মধ্যে এমনি যখন আলোচনা করছে, তখন নিচে বানরটি একইভাবে ভিজে চলেছে। গায়ের লম্বা চুলে জল বেশি জমে গেলে মাঝে মাঝে সে গা ঝাড়া দিয়ে হালকা হচ্ছে। এসব দেখে শুনে বাবুইকে নিয়ে আর থাকতে পারল না। বানরকে ডেকে বলল, ও ভাই, অমন করে ভিজে কষ্ট পাচ্ছ কেন? তোমার বাড়ি বুঝি অনেক দূর? কথা শুনে বানর মুখ তুলে ওপরের দিকে তাকালো। তখন বাবুই গিন্নি আবার বলল, তোমার কি বাড়িঘর নেই নাকি ভাই? অমন ভাবে ভিজছ, বাড়ি গিয়ে আরাম করো গে, যাও। বাবুই গিন্নির অমন গায়ে পড়া কথা শুনে বানরের খুব রাগ হলো। সে খিঁচিয়ে উঠে বলে উঠল, যেমন আছে থাকো, গায়ে পড়ে উপদেশ দিতে এসো না। বাবুই গিন্নি বলল, উপদেশ কেন দেব? দেখছো তো বাসায় বসে থাকায় বাইরের জল আমাদের কিছুই করতে পারছে না, সেই জন্যই অমন করে না ভিজে বাড়ি গিয়ে আরাম করতে বলছি। বানরের রাগ এবার আরো বেড়ে গেল। সে এক লাফে গাছে গিয়ে উঠে বলল, তবে রে, এই তো খড়কুটোর ঘর, আবার অত দেমাগ, দাঁড়া দেখাচ্ছি মজা। এই কথা বলেই বানর পটাং করে টান মেরে বাবুইয়ের ঝুলন্ত বাসাটা নিচে ছুঁড়ে ফেলে দিল। বাবুই দম্পতি কোনো রকমে আগে ভাগে উড়ে পাশের একটি গাছে গিয়ে বসল। গিন্নির কাণ্ড দেখে বাবুই তখন থেকেই বিরক্ত হয়েছিল। এবারে বলল, হলো তো, গায়ে পড়ে যাকে তাকে অমন ভালো কথা শোনাতে গেলে এমনি উল্টো ফলই হয়। সেজন্যই বারণ করেছিলাম, এবারে ডালে বসে ভেজো। আজকের শিক্ষা যাকে তাকে উপদেশ দিতে নেই, অর্থাৎ
মূর্খদের শান্ত তো করেই না কোনো উপদেশ, বরং তাদের কুপিতই করে। তো আজকের এই ছোট গল্প এবং নীতিমূলক গল্প এখানেই শেষ করছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নমস্কার।